আচ্ছা বলেন তো, আগে আমল না আগে ইমান? আগে ইমান। ইমান নামের দৌলত যদি আপনার ঠিক না থাকে, ও মুসলমান সেজে কোনো লাভ হবে না। তাহলে বোঝা যায় মুসলমান এক জিনিস, ইমান আর এক জিনিস। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো উঠে আসবে, এর ভিতরে মুসলমান আর মুমিনের যে পার্থক্য, এটা আপনারা প্রমাণ পাবেন। তো প্রথমে এই ফিতনাটা এখন আমাদের সমাজে বিরাজমান হয়ে গেছে আলেমদের ভিতরে। তো বলছিলাম যে স্লোগানের 16 আনা হক আদায় করতে হবে। তাকবীর যখন হবে আল্লাহর, তখন আওয়াজ বুলন্দ করতে হবে, আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার বলতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর জিকির হবে, তখন পাশাপাশি কার জিকির হবে সবাই জানেন না, এ জানতে হবে। যখন আল্লাহর জিকির হবে, তখন আমার নবীর জিকির ফরজে আইন, সুবহানাল্লাহ, করতেই হবে। এখন এই বামপন্থী বলছে দরকার নাই, শিরিক বেদাতের ফতোয়া দিচ্ছে। কিন্তু লক্ষ্য করুন, এই বামপন্থীরাও কিন্তু নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? আরে নামাজ পড়ে কি, ঘটা ফেলে দেয়, কালো কালো ঘটা দেখবেন পড়ে গেছে। তার মানে নামাজ কিন্তু তারা ছেড়ে দেয়নি, ঠিক না? তো আল্লাহ বলছেন যে তোরা কেমন মুসলমান, কেমন মুমিন, যে যেখানে আমি আল্লাহর জিকির, সেখানে আমার নবীর জিকির, আর তোরা ওই নবীর জিকিরকে শিরিক বেদাতের ফতোয়া দিয়ে আলাদা করার চেষ্টা করিস। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকির তোদেরকে দিয়ে করাই, সুবহানাল্লাহ। কিন্তু মানবে না, ও করে ঠিকই কিন্তু মানবে না। তাহলে নবীকে তো জানলে হবে না, মানতেও হবে। হ্যাঁ, প্রথমে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপর নবীকে মানতে হবে। আমি জানলাম নবী, বুঝলাম নবী, মানার বেলায় ঠনঠনে, ও লাভ হবে? চলুন এগিয়ে যাই। যদি তাকবীর হয়, তাহলে আল্লাহর তাকবীরের সাথে কার তাকবীর হবে? নবীর তাকবীর, সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো? চলেন তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত তুলে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।